ভ্রমণ বিষয়ক বাংলাদেশি স্টার্টআপ যাত্রী সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। মধ্যপ্রাচ্যের গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে সাফির নামে আত্মপ্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। এই অঞ্চলের গ্রাহকদের একটি সমন্বিত ও পরিপূর্ণ পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ বিষয়ক কার্যক্রম শুরু করেছে সাফির। প্ল্যাটফর্মটিতে বাড়ি থেকে গন্তব্য পর্যন্ত পরিবহন, আবাসন এবং যাত্রাপথে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত সহায়তা পাবার সুযোগ রয়েছে। এজন্য জিসিসি অঞ্চলের পরিবহন সেবা নিয়ে কার্যক্রম পরিচালনা করা অন্যতম প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান এই লাগো এর সাথে সম্প্রতি যৌথ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়েছে যাত্রী। এ বিষয়ে যাত্রীর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জিয়া উদ্দিন জানান, জিসিসি অঞ্চলের 6টি দেশের জন্য অভিন্ন ভিসা নীতি প্রণয়নের যে পরিকল্পনা সংশ্লিষ্টদের রয়েছে তা যাত্রীর জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের মাল্টি মোডাল ট্রাভেল প্ল্যাটফর্মের যেরকম সফল কার্যক্রম দেখা যায়, জিসিসিতেও রয়েছে তা বাস্তবায়নের উজ্জ্বল সম্ভাবনাময় সুযোগ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী 2023 সালে জিসিসি অঞ্চলের অভ্যন্তরীণ পর্যটন খাতের ব্যয় ছিল $100 বিলিয়ন বেশি। অন্যদিকে বহির্গামী পর্যটনের ব্যয় $70 বিলিয়ন ছাড়িয়ে যায়। 2030 সালের মধ্যে 200 মিলিয়ন গ্রাহককে ভ্রমণ সেবা প্রদান করার উদ্দেশ্যে এই অঞ্চলে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে তা বাস্তবায়ন ও অর্জনে এই অঞ্চলের পরিবহন অবকাঠামোকে আরও সুদৃঢ় ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যাত্রী। নওরিন নাওয়ার, প্রবাস খবর।